এই ফ্যানটা কিন্তু সোলার থেকে বর্তমানে চলতেছে। আমার কম্পিউটারও বর্তমানে রানিং। আসসালামু আলাইকুম। আজকে আমার সোলার রিভিউ করে দেখাবো আপনাদের। বর্তমানে সোলার থেকে রিয়েল টাইম আমি কী কী চালাচ্ছি। এখন বাহিরে হালকা পাতলা রোদ, যার কারণে 124-25 করে ওয়াট ঢুকতেছে। কিছুক্ষণ আগে 180-85 এরকম ঢুকতেছিল। এই যে বাহিরে কিন্তু তেমন বলতে গেলে রোদ না, একদম কম। তো এখন আমি সোলার থেকে কি কি চালাচ্ছি আপনাদের দেখাবো ভিতরে গিয়ে। আপনারা জানেন যে আমার উপরের ইউপিএস থেকে আমি বাসার লোড এবং ওয়াইফাই চালাই, আর নিচে যেটা ইউপিএস আছে এটা থেকে আমি সবসময় আমার কম্পিউটারই চালাই, ঠিক আছে। তো বর্তমানে উপরেরটা দিয়ে বাসার লোড চলতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এই ফ্যানটা কিন্তু এই সোলার থেকে বর্তমানে চলতেছে। এর পরবর্তীতে এটা দিয়ে কিন্তু আমার ওয়াইফাই বর্তমানে কানেকশন সংযোগ আছে। এর পরবর্তীতে আমি দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে আমার কম্পিউটারের জন্য ইউপিএস, এই যে তারটা, এই যে আমার কম্পিউটারের তার, এই যে আমার কম্পিউটারও বর্তমানে রানিং, এই যে দেখতে পাচ্ছি। তো দিনের বেলায় আমি আমার সোলার প্যানেল থেকে ডিরেক্টলি বিদ্যুৎ পাচ্ছি, কোনো হাইব্রিড ইনভার্টার বা কোনো কিছু ছাড়া। তো এই বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার টোটাল একটা সেট আপ নিয়ে আপনাদের আরও একটা ভিডিও দিব, কিভাবে কি করলাম, কিভাবে ইউপিএস মডিফাই করলাম, এগুলো কিন্তু আমি নিজেই সব করছি। তো এই হচ্ছে বিষয়। আমি ডিরেক্টলি সোলার থেকে এখন বর্তমানে ব্যাটারিও চার্জ হচ্ছে এবং সোলার থেকে আমার ব্যাকআপও পাচ্ছি হাইব্রিড ইনভার্টারের মতো, ঠিক আছে। তো সস্তায় গরিবের হাইব্রিড ইনভার্টার হচ্ছে এগুলা। তো এটা দিয়ে আমি সবসময় লোড এবং চালাই। আর সোলার যখন বাইরে রোদ বেশি থাকে, 180 ওয়াট 200 ওয়াট করে যদি আমার প্যানেল থেকে ঢুকে, তখন আমি একটা ফ্যান চালাই, আর কম্পিউটার তো সবসময় চলতে থাকে আমার সোলার থেকে। তো এই হচ্ছে আমার সেট আপের অবস্থা। এখন আর একটু বাইরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখেন, এখন রোদ একটু বাড়তেছে, যার কারণে এদিকে ব্যাটারি ভোল্টেজও বাড়তেছে। বর্তমানে 155-54 ভাবে ঢুকতেছে, প্রায় 12 এম্পিয়ার করে। এই হচ্ছে অবস্থা। এখনো পর্যন্ত রোদ তত একটা বেশি না, আপনারা টিনের চাল খেয়াল করলে বুঝতে পারবেন, অতিরিক্ত রোদ না, একদম কম। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নিত্য নতুন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিওতে তুলে ধরার ট্রাই করব। আর আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।